গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আহলে হাদিস কারা। একদল লোক মনে করে থাকে যে আহলে হাদিসদের সাথে এদের কোনো সম্পর্ক রয়েছে। আহলে হাদিস হচ্ছে যারা নির্ভেজালভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে, সলফে সালেহিনের মানহাজ, সলফে সালেহিনের মাফহুম, সলফে সালেহিনের বুঝ এবং সলফে সালেহিন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই আলোকে যারা নিরঙ্কুশভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে তারাই হচ্ছে আহলে হাদিস। তাদেরকে যুগ যুগ ধরে আহলে হাদিস বলা হয়েছে। যারা নির্ভেজাল ইসলামের অনুসারী, যাদের ইসলামের অনুসরণের ক্ষেত্রে কোন ধরনের বেদাত নেই, কোন ধরনের শিরক নেই, কোন ধরনের প্রবৃত্তির অনুসরণ নেই, কোন ধরনের ব্যক্তির নিছক অন্ধ অনুসরণ নেই, তারাই হচ্ছে মূলত সত্যিকার আহলে হাদিস। আর এই আহলে হাদিস যারা রয়েছে তারা যুগ যুগ ধরে ইসলামের সহি অনুসরণ করেছে, সহি দাওয়াত তারা দিয়ে আসছে, কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিয়ে এসেছে। তাই তাদের প্রশংসা যুগ যুগ ধরে সলফে সালেহিনের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের অনুসরণ করেছে তাদের কাছ থেকে। আহলে হাদিসরা কোন অবস্থাতেই মূলত এই মানহাজ থেকে বিচ্যুত হতে পারে না, কারণ তাদের মানহাজ বা কর্মনীতি ইসলামে একেবারে স্পষ্ট। তাদের কর্মনীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাহর তরিকা রয়েছে সেই তরিকাকে তারা অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুন্নাহর ক্ষেত্রে যেই তরিকা দেখিয়েছেন সেটার অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করাকে তারা কখনো কোনোভাবেই গুরুত্ব দিয়ে থাকেন না, অনুসরণ করেন না। আজকে অনেকেই আহলে হাদিসের সাথে এবং খারিজিদের সাথে অনেকেই বিষয়গুলোকে মিলিয়ে ফেলছেন, অনেকটা তালগোল পাকানোর চেষ্টা করছেন মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। এবং আহলে হাদিসদের ব্যাপারে সত্যিকারভাবে ঢালাও কিছু কথা বলে একদল লোক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা যখন পার্থক্য আলোচনা করব সেখানে আমরা চেষ্টা করব কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখানে আরো দুটি মানহাজের কথা, দুটি কর্মনীতির কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে সালাফি এবং ওয়াহাবি মানহাজ সম্পর্কে কথা বলতে চাই। সালাফি বলা হয় তাকে, এটি একটি মানহাজ, কর্মনীতির নাম, এটা কোনো দল বা গোষ্ঠীর নাম নয়। আমাদেরকে এই বিভ্রান্ত দৃষ্টি দেওয়া হচ্ছে যে এটা মনে হয় একটা দল বা একটা গ্রুপ বা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী, তা না, এই কথা সত্য নয়। সালাফি হচ্ছে ওই সমস্ত দল বা ওই সমস্ত লোক যারা সালফে সালেহিনের নির্ভেজাল উত্তমভাবে তাদের দেখানো যে পথ এবং তাদের দেখানো যে বুঝ বিবেচনা রয়েছে সে অনুযায়ী তাদের অনুসরণ করে থাকে, তারাই হচ্ছে মূলত সালাফি। তাই এই মানহাজটি আহলে হাদিসের যে মানহাজ রয়েছে এই মানহাজ একই মানহাজ। কিন্তু আমরা লক্ষ্য করে আসছি আজকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সালাফি মানহাজ সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো একেবারেই বিভ্রান্ত মানহাজ। এরা সালাফি কাকে বলা হয় তাকে সেই বিষয় সম্পর্কে মোটেও তাদের জানা নেই, বরং তারা সালাফিদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো একেবারেই তথ্য বিহীন এবং দলিল বিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। আরেকটি মানহাজ হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি বলতে আসলে কোনো গ্রুপ নেই, কারণ ওয়াহাব শব্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামের দিকে যদি সম্পর্কিত করে কাউকে ওয়াহাবি বলা হয় তাকে, তাহলে সে হচ্ছে ওয়াহাব, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত ওয়াহাবি, মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। এটি একটি প্রশংসিত বিষয়। কিন্তু ওয়াহাবি নাম দিয়ে গালিগালাজ দেওয়া হচ্ছে, মানে ওয়াহাবি দিয়ে মানুষদেরকে বলা হচ্ছে যে ওয়াহাবি, এর অর্থ হচ্ছে সে মনে হচ্ছে গালির যোগ্য, সে অপরাধী অথবা কোন পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছে। এটি ভুল কথা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। যদি কেউ ওয়াহাবি শব্দকে ব্যবহার করে থাকেন গালি হিসেবে, তাহলে তিনি গুনাহগার হবেন, তিনি ভুল করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কটাক্ষ করছেন, এটি হারাম কাজ, এটি নিষিদ্ধ কাজ, এটি জায়েজ নেই। বাকি ওয়াহাবি বলতে কেউ কেউ বুঝান যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আত-তামিমি তিনি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার এই দৃষ্টিভঙ্গির অনুসারী যারা আছে তাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে। এটাও একেবারে ভুল কথা, কারণ তিনি সুনির্দিষ্ট কোন দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না। তার এমন কোন দৃষ্টিভঙ্গি ছিল না যে দৃষ্টিভঙ্গি তিনি নূতনভাবে আবিষ্কার করেছেন। তার দুটি মানহাজ, দুটি কর্মনীতি তিনি অনুসরণ করেছেন। তার জীবনে যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি সুন্দর করে পড়েন, তার কাছে স্পষ্ট হবে যে তিনি দুটি মানহাজকে, দুটি কর্মনীতিকে অনুসরণ করেছেন। একটি হচ্ছে শিরকের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল। মুসলিম উম্মাহকে সমকালীন সময় যে শিরকের মধ্যে তারা লিপ্ত আছে, এই শিরক থেকে রক্ষা করার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কঠিন অবস্থান নিয়েছিলেন শিরক থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য। আরেকটি হচ্ছে বেদাতের বিরুদ্ধে তার বক্তব্য ছিল, তিনি বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই দুটি কারণেই একদল লোক
যারা শিরকে লিপ্ত ছিল অথবা যারা বেদাতের মধ্যে লিপ্ত ছিল, তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য মানুষদেরকে একথা বোঝানোর চেষ্টা করেছে যে তারা ওয়াহাবি বা ওয়াহাবি একটা গ্রুপ। তিনি নতুন কোন দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার কোন বই, তার কোন রচনার মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং তার যে লিখিত বইগুলো রয়েছে সেগুলো যদি কেউ স্টাডি করে তার কাছে স্পষ্ট হবে যে তিনি তার বইয়ের মধ্যে কোরআন এবং হাদিস ছাড়া কোনো বক্তব্যই তিনি উল্লেখ করতেন না। এটি তার আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজ বা তার লিখনির মধ্যে একটা মানে পদ্ধতি তিনি অনুসরণ করেছেন যে তিনি কোরআন এবং হাদিসের বক্তব্য সরাসরি উল্লেখ করতেন, দলিল দিয়েই তিনি বক্তব্য দিতেন, দলিলের বাইরে নিজের বক্তব্য তিনি কখনো তুলে ধরতেন না। এই তিনটি মানহাজ সম্পর্কে আমরা আলোচনা করার পর